হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার হোমমেড ক্লে দিয়ে মেক করা একটি ডোরম্যাট। এটাকে আপনারা ডোর ডেকোর, ডোর হ্যাঙ্গিং, ওয়াল হ্যাঙ্গিং এগুলোও বলতে পারেন। আপনারা যদি আমার হোমমেড ক্লে বানানোর রেসিপিটা চান তাহলে আমার চ্যানেলে ফার্স্ট ভিডিওতে পেয়ে যাবেন। অ্যান্ড আমার চ্যানেলে কয়েকটা হোমমেড ক্লে রেসিপি দেওয়া আছে, আপনাদের কাছে যেটা ভালো লাগবে, যেটা ইজি মনে হবে সেটা আপনারা ট্রাই করতে পারেন। এখানে আমি ডোরম্যাট বানানোর জন্য ফার্স্টে ক্লে দিয়ে একটা লং সাইজের ক্লে কয়েল বানিয়ে নিয়েছি। অ্যান্ড সেই লং ক্লে কয়েলটা দিয়ে একটা একটা করে ছোট ছোট লেটার শেপ দিতেছি। এটা আপনারা চাইলে আগে একটা পেপারের উপর লিখে নিতে পারেন। আপনি যেই ওয়ার্ডের শেপটা দিতে চান সেটা যদি একটা পেপারের উপর লিখে রাখেন, অ্যান্ড সেই লেখাগুলোর উপর দিয়ে যদি ক্লে কয়েলটা সুন্দর করে শেপ দেন, তাহলে হয়তো আপনাদের জন্য ইজি হবে। আমার মনে হলো যে আমার পেপারের উপর লেখা দরকার নাই, এজন্য আমি আর সেই কাজটা করে নেই, সেটা স্কিপ করে দিছি। তবে পেপারের উপর লিখে নিলে কাজটা ইজিলি করা যায় অ্যান্ড টাইমও কম লাগে। তবে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা জয়েনের মধ্যে গ্লু ইউজ করতে ভুলবেন না। আপনারা যারা এই টাইপের কাজগুলি খুব লাইক করেন তারা আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন, এখানে এই টাইপের আরও কিছু ভিডিও আপলোড করা আছে। ক্লে দিয়ে তৈরি করা আর কি টাইপের কাজগুলি আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি ট্রাই করব আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও মেক করার জন্য। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আর হেল্পফুল মনে করেন তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন আমার নতুন ভিডিওগুলি আপনাদের কাছে আসে বা নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এখানে আমি ওয়ার্কটা অলরেডি কমপ্লিট করে ফেলছি। অ্যান্ড আমার কাছে বেশ কিছু ক্লে ছিল কালার করা, অ্যান্ড সেইগুলোই আমি ইউজ করতেছি, কারণ এখানে আমি চাই না যে নতুন করে কালার ইউজ করব। অ্যান্ড এভাবে করলে একটুখানি ইজিলি হয়। তাছাড়া হোমমেড ক্লেগুলি যখন একটু বেশি পুরনো হয়ে যায় বা অলমোস্ট ওভার 1 ইয়ার, দেন আমি এইভাবে ক্লেগুলি দিয়ে কাজ করে শেষ করে ফেলি, দেন নতুন ব্যাচ মেক করি। আমার মেক করা ক্লেগুলিতে খুব একটা ফাঙ্গাস পড়ে না, বিকজ এখানকার ওয়েদারটা একটু বেশি ড্রাই, অ্যান্ড ড্রাইনেসের জন্য এটা আমার প্লাস পয়েন্ট যে ফাঙ্গাস পড়ে না ক্লেতে। তবে ড্রাইনেসের জন্য ক্লেগুলি একটু বেশি ড্রাই হয়ে যায়, যার জন্য এগুলো শেষ হওয়ার আগেই, আই মিন 1 বছরের কাছাকাছি বা 1 বছরের বেশি হয়ে গেলে তখন আমি সেই ক্লেগুলিকে শেষ করার ট্রাই করি, দেন নতুন ব্যাচ মেক করি। তবে আমার মেক করা ক্লেগুলি 2 বছরের উপরেও যায়। এটা অনেকটা কেমিক্যাল, শুধুমাত্র ওয়েদারের উপর ডিপেন্ড করে না, কেমিক্যালেরও ব্যাপার আছে। ভালো কেমিক্যাল যদি থাকে তাহলে 2 বছরের উপরেও যায়। এই জন্য আমি যখনই ক্লে মেক করি অনেক বেশি করে মেক করে ফেলি, দেন 2-3 বছরের মতো নিশ্চিন্তে ক্লে দিয়ে কাজ করতে থাকি। তবে ওয়েদারের উপরে না শুধুমাত্র ক্লের ড্রাইনেসটা ডিপেন্ড করে অনেকটা পেইন্টের উপরেও। আমরা যে পেইন্টগুলো ইউজ করি সেটা হতে পারে অ্যাক্রিলিক পেইন্ট অথবা ফুড কালার, পাউডার ফুড কালার, যে কোনো পেইন্ট আমরা ইউজ করি না কেন, সেটার জন্য ক্লে অনেক সময় তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। আপনারা নিজেরাই খেয়াল করলে দেখবেন যে ক্লেগুলিতে কালার মিক্স করা হয়নি তার চাইতে কালার মিক্স করা ক্লেগুলি খুব বেশি তাড়াতাড়ি ড্রাই হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের কাজের প্রয়োজনে সামটাইমস ক্লেতে কালার মিক্স করতেই হয়, সো ট্রাই করবেন অল্প করে ক্লে নিয়ে সেখানে দেন কালার মিক্স করতে। এটা একটা টিউটোরিয়াল ভিডিও হলেও এখানে আমি বেশ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম, যেন আপনাদের একটু হলেও কাজে লাগে। আমার ক্রাফটিং চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে আমি মিউজিক অ্যাড করছি, সেটা নিয়ে এতদিন কোনো প্রবলেম হয় নাই, বাট ইদানিং কিছু ভিডিওতে কপিরাইট ক্লেম আসতেছে, যার জন্য আমি ডিসাইড করছি যে এখন থেকে আর কোনো ভিডিওতে মিউজিক অ্যাড করব না, সবগুলো ভিডিওতে ভয়েস অ্যাড করব। এতে করে টিউটোরিয়ালের পাশাপাশি আপনারা অনেক ইনফরমেশনও পাবেন। অ্যান্ড অবশ্যই আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো আমার ডোরম্যাট অলমোস্ট কমপ্লিট, এখন বাকি কাজটা করতে হবে, মানে এটাকে ঝুলানোর জন্য যা করা দরকার। ক্লেতে কালার কমপ্লিট করার পর আপনারা অবশ্যই ট্রাই করবেন ভার্নিশ ইউজ করার জন্য। ভার্নিশ শাইন করে অ্যান্ড সেফ রাখে আপনার ক্লে পিসটাকে, অ্যান্ড লং লাস্টিং হয়। এখানে আমি কাঠের বিটস ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো বিটস ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো। অ্যান্ড এখানে থ্রেডটাকে আমি মজবুত করার জন্য গ্লু গান ইউজ করছি, আপনারা চাইলে ক্লে ইউজ করতে পারেন, সেটাও সমান পরিমাণে মজবুত হবে। এই তো আমার কাজ কমপ্লিট, এখন এটাকে ঝুলাবো। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার জন্য রিকোয়েস্ট রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই শুভকামনায়, বাই বাই।